নজর রাখবো পরবর্তী খবরে। চলছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। তীব্র যুদ্ধের আবহেই তুরস্কের ইস্তানবুলে আলোচনায় কিছু অগ্রগতি। যুদ্ধবন্দী বিনিময়, নিহত 12,000 সেনার দেহ হস্তান্তরে বোঝাপড়া। তবে যুদ্ধবিরতি নিয়ে কথা মোটেই এগোয়নি বলে জানা যাচ্ছে। গতকাল থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেই শান্তি আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা চলছে ইস্তানবুলে। চলছে রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা। তীব্র যুদ্ধের আবহে তুরস্কের ইস্তানবুলে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রাশিয়া ইউক্রেনের মধ্যে ইতিমধ্যেই সোমবার থেকে যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসা হয়েছে, তাতে কি কিছু ফলপ্রসূ সিদ্ধান্ত জানা যাচ্ছে? দেখো, যে সিদ্ধান্তগুলো হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত আগেও হয়েছিল। যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাশিয়া তাদের কিছু শর্ত রেখেছে, যে শর্তগুলো মানা সম্ভব নয় বলে ইউক্রেন বলেছে। সুতরাং কিছু যুদ্ধ বন্দি বিনিময় এবং কিছু মৃতদেহ বিনিময়, মৃতদেহ সংখ্যাটা বেশ বড়, 12,000 মৃতদেহ বিনিময় করা হবে। এরা 6,000 দেবে, ওরা 6,000 দেবে, এই রকম একটা বোঝাপড়া হয়েছে। সম্ভবত এখানেই এই শান্তি আলোচনা বা যে আলোচনাই বলা হোক সেটা শেষ হয়ে যাচ্ছে। আর বেশি কিছু অগ্রগতি এই আলোচনা, ইস্তানবুলের এই আলোচনায় আর হবার নেই। ইতিমধ্যে সোমবার যুদ্ধের তীব্রতা মারাত্মকভাবে বেড়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে যে তারা ইউক্রেনীয় হামলার পাল্টা হিসেবে সারা ইউক্রেন জুড়ে হামলা চালাচ্ছে। রাশিয়া দাবি করেছে যে তারা 1430 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। 4টি ট্যাঙ্ক, 16টি সাঁজোয়া গাড়ি সহ অনেক গাড়ি তারা ধ্বংস করতে পেরেছে। সারা ইউক্রেন জুড়ে শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ। সারা ইউক্রেন জুড়ে বিভিন্ন জায়গায় আগুন এবং ধোঁয়ার ঝলকানি দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আগের থেকেও তীব্র পর্যায়ে পৌঁছেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সোমবার থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা যে খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই জানা যাচ্ছে। তীব্র যুদ্ধের আবহে তুরস্কের ইস্তানবুলে আলোচনার কিছু অগ্রগতি হয়েছে এবং সেই অগ্রগতির মধ্যে পড়ছে যুদ্ধবন্দী বিনিময়, নিহত 12,000 সেনার দেহ হস্তান্তরের বোঝাপড়া।